হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিওনিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা উপপাদ্য নিয়ে। ক্লাস এইটে তোমাদের সবচেয়ে প্রথম একটা উপপাদ্য রয়েছে, সেটা উপপাদ্য নাম্বার 1। তোমাদের এরকম ক্লাস 8 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত মোট তোমাদের 52খানা উপপাদ্য রয়েছে। তো তাদের মধ্যে কিছু কিছু উপপাদ্য তোমাদের সিলেবাসের বহির্ভূত, আর কিছু কিছু তোমাদের সিলেবাসের অন্তর্গত রয়েছে। তো যে যে উপপাদ্যগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত, সেই সমস্ত উপপাদ্যগুলো ক্লাস 8 থেকে 10 পর্যন্ত আমি তোমাদের একে একে করে প্রমাণ করে দেব, এবং সেগুলো আমি আমার চ্যানেলে একটা নির্দিষ্ট প্লেলিস্টের অন্তর্গত আমি করে দেব। তোমরা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত তোমাদের যে কোনো উপপাদ্য কিন্তু তোমরা সেই চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কোনো উপপাদ্য বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমাদের যে উপপাদ্য 1 যেটা রয়েছে সেটা কি রয়েছে দেখো, বলছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পরের সাথে সমান। এটা আজকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে বিপ্রতীপ কোণটা কি। দেখো আমি এখানে একটা ছবি লিখে নিয়েছি। সেই ছবিটাতে দুটো সরল রেখা আমরা দেখতে পাচ্ছি যে পরস্পরকে ছেদ করেছে। এখানে আমি এই সরল রেখাটার নাম দিচ্ছি এ, এবং এই সরল রেখাটার নাম দিচ্ছি এই সরল রেখাটার নাম দিচ্ছি এবি, এবং এই সরল রেখাটার নাম দিচ্ছি সি ডি। এবং আমি ধরে নিচ্ছি এই দুটো সরল রেখা অর্থাৎ এ বি আর সি ডি, এই দুটো সরল রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা আমি ধরে নিলাম ও। এখন এই এবি আর সিডি পরস্পরকে ছেদ করার ফলে আমরা দেখতে পাচ্ছি মোট 4টা কোণ উৎপন্ন হয়েছে। এই একটা কোণ, এই একটা কোণ, এবং এই দিকে একটা কোণ, আর এই দিকে একটা কোণ। তো বিপ্রতীপ কোণ আমরা কোণটাকে বলবো, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই দুটো কোণ কিন্তু পরস্পরের সাথে সমান হবে। আবার এই কোণটার সাথে এই কোণটা কিন্তু হবে বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই দুটো কোণ কিন্তু পরস্পরের সঙ্গে সমান হবে। এটাই কিন্তু প্রমাণ করা আমাদের এই উপপাদ্যটার বিষয়। তো চলো আর বেশি না বকে আমরা উপপাদ্যটা শুরু করি। তো তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখন আমি এটা লিখছি, সেটাই হবে আমাদের প্রদত্ত। তো তোমাদেরকে এই লেখাটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা চেষ্টা করে উপপাদ্যকে মুখস্থ করার জন্য। তো মোটেই উপপাদ্য কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নয়, উপপাদ্য বুঝে নিলেই নিজে লেখা যায় সেই প্রমাণটা। তো তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করো উপপাদ্য বিষয় সম্পর্কিত, তাহলে আমি আশা করব তোমাদের উপপাদ্যগুলো মুখস্থ করতে হবে না, উপপাদ্যগুলো তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো দেখো আমি এতক্ষণ যেটা বললাম যে এবি আর সিডি দুটো সরল রেখা যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটাই আমাদের প্রদত্তের মধ্যে আমরা লিখব। এবি ও সিডি হলো দুটি সরল রেখা যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের প্রদত্ত গেল। এরপর আমাদের আরেকটা যে পয়েন্ট হবে সেটা হবে প্রামাণ্য বিষয়। এই প্রামাণ্য বিষয়ের মধ্যে আমরা কি লিখব, আমরা এই উপপাদ্যটাতে যেটা প্রমাণ করতে চলেছি, অর্থাৎ যে দুটো সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই দুই জোড়া বিপ্রতীপ কোণ এবং এই দুই জোড়া কোণ পরস্পরের সঙ্গে সমান হবে, এটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটা সমান হবে। সেটাই আমরা কিন্তু এই প্রামাণ্য বিষয়ে লিখব, অর্থাৎ যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো চলো লিখি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে দুই জোড়া বিপ্রতীপ কোণ পরস্পরের সাথে সমান। তাহলে প্রথম যে দুজোড়া বিপ্রতীপ কোণ রয়েছে, যেমন বি ও ডি, কোণ বি ও ডি, এই কোণটা সমান কার সাথে, কোণ এ ও সি, অর্থাৎ এই যে এই কোণটার সাথে কিন্তু সমান। 2 নম্বরে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে অপর আরও যে দুজোড়া বিপ্রতীপ কোণ রয়েছে, অর্থাৎ কোণ এ ও ডি, এই কোণটা সমান কোণ বি ও সি বা সি ও বি, যা খুশি লিখতে পারো, বি ও সি এর সাথে। তাহলে এটা আমাদের প্রামাণ্য বিষয়ের মধ্যে চলছে।
তাহলে দেখো যে আমাদেরকে তো প্রমাণ করতে হবে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ পরস্পরের সাথে সমান। সেটা আমরা কিভাবে প্রমাণটা করব সেটা একটু বলে দিই প্রথম, তারপরে তো আমি তোমাদেরকে অবশ্যই লিখে দেখাচ্ছি। তো দেখো আমরা জানি যে যে কোনো সরল রেখার মান হয় কত, 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এবি একটা সরল রেখা রয়েছে আর সিডি একটা সরল রেখা রয়েছে। তাহলে এই যে এবি যে সরল রেখা, এই এবি সরল রেখার উপর তো ওডি সরল রেখা দণ্ডায়মান হয়ে রয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে ছোট করে আঁকি ব্যাপারটা, এটা হবে এবি সরল রেখা, এই এবি সরল রেখার উপর ওডি সরল রেখা কিন্তু দণ্ডায়মান হয়ে রয়েছে। তাহলে এই এবি সরল রেখার উপর ওডি সরল রেখা দণ্ডায়মান হয়ে এই একটা কোণ সৃষ্টি করেছে, কোণ ডি ও বি। আর এইদিকে আরেকটা কোণ সৃষ্টি করেছে, কোণ ডি ও এ। আবার আমরা জানি যে এবি এর মোট মান 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে যে দুটো কোণ ওডি সরলরেখা দণ্ডায়মান হয়ে সৃষ্টি করেছে সেই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ ডি ও বি আর কোণ এ ও ডি, এই দুটো কোণের মান 180 ডিগ্রি বা দুই সমকোণ আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে। আবার একইভাবে এই সিডি এই সরলরেখার উপর এ ও সরলরেখা দণ্ডায়মান হয়ে কিন্তু দেখো দুটো কোণ সৃষ্টি করেছে, এ ও সি আর এ ও ডি। এই যে এ ও সি আর এ ও ডি, তাহলে একইভাবে আমরা কি বলতে পারি, এই যে এ ও সি এই কোণের মান, এ ও সি এই কোণের মান এবং এ ও ডি এই কোণের মান কিন্তু অবশ্যই 180 ডিগ্রি। তাহলে সেটা আমরা দেখো এখানে লিখছি যে কোণ এ ও সি আর কোণ এ ও ডি এই দুটো কোণের মান 180 ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এই দুটো পেয়ে যাওয়ার যে শর্ত আমরা পেয়েছি, এই শর্তগুলো থেকে আমরা কিন্তু প্রমাণটা করব। তো চলো আমরা দেখি যে প্রমাণটা এবারে কি হতে চলেছে। তাহলে দেখো এই যে প্রমাণটাতে এরপরে আমি তোমাদেরকে কি করে দেখাবো। তাহলে আমি তো প্রথমেই বললাম যে এবি সরলরেখার উপর ওডি সরলরেখা দণ্ডায়মান হয়ে ডিওবি আর ডিওএ এই দুটো কোণ উৎপন্ন করেছে এবং এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে এ ও বি যে সরল কোণটা রয়েছে, এই সরল কোণটার মান 180 ডিগ্রি। এই সরল কোণটা তো এ ও ডি আর ডিওবি এই দুটো কোণের সমষ্টি। সেই জন্য আমরা বলতে পারি যে কোণ এ ও ডি আর কোণ ডি ও বি এই দুটো কোণের মান 180 ডিগ্রি। কারণটা কি? কারণ এবি সরলরেখার উপর ওডি সরলরেখা দণ্ডায়মান বা দাঁড়িয়ে রয়েছে, এটা তোমরা বলতে পারো। লেখার সময় দণ্ডায়মান কথাটাই লিখবে। তাহলে এওডি আর ডিওবি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। এরপর একইভাবে আবার দেখো যে এই সিডি সরলরেখার উপর এ ও সরলরেখা দণ্ডায়মান হয়ে রয়েছে। তাহলে একইভাবে সি ও এ আর এ ও ডি এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। তো কারণ সি ও ডি সরল কোণটা এ ও ডি এবং এ ও সি এই দুটো কোণের সমষ্টি। তাহলে সেটা আমরা এবারে লিখব যে কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি সমান 180 ডিগ্রি। এটাও 180 ডিগ্রি। এটার কারণটা কি? কারণ সিডি সরলরেখার উপর এও সরলরেখা দণ্ডায়মান। তাহলে আগেরটাকে আমি 1 নাম্বার দিয়েছিলাম, এই সমীকরণটাকে আমি 2 নাম্বার দিয়ে দিচ্ছি। এখন দেখো এ ও ডি প্লাস ডিওবি, কোণ এওডি প্লাস কোণ ডিওবি সমান 180 ডিগ্রি। আবার কোণ এওডি প্লাস কোণ এওসি সমানও 180 ডিগ্রি। তাহলে আমরা তো বলতে পারি যে এইটা সমান এইটা, তাহলে সেটাই আমরা লিখব। তাহলে আমরা এতক্ষণ ধরে যে 1 নাম্বার আর 2 নাম্বার যে সমীকরণটা পেলাম, সেই 1 নম্বর আর 2 নাম্বার এই দুটো সমীকরণকে আমরা তুলনা করব। কারণ দুটো সমীকরণেরই মান ছিল কত, 180 ডিগ্রি। কোণ এওডি প্লাস কোণ ডিওবি সমানও 180 ডিগ্রি ছিল। আবার কোণ এওডি প্লাস কোণ এওসি ওটা সমানও 180 ডিগ্রি ছিল। তার জন্য আমরা এখানে লিখব যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দ্বয় বা সমীকরণ দুটিকে তুলনা করে পাই কি পাবো, কোণ এ ও ডি
প্লাস কোণ ডিওবি সমান কোণ এওডি প্লাস কোণ এওসি। তাহলে এটা আমরা পেলাম। এরপরে দেখো এই যে সমীকরণটা যেটা আমরা পেয়েছি, এখানে এদিকেও কোণ এওডি রয়েছে, এদিকেও কোণ এওডি রয়েছে, তাহলে কোণ এওডি আমাদের বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকছে কোণ ডিওবি সমান কোণ এওসি। তাহলে আমরা যেটা প্রমাণ করলাম কোণ ডিওবি এই কোণটা আবার কোণ এওসি এই কোণটা দেখো সমান হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এই বিপ্রতীপ কোণ এই বিপ্রতীপ কোণের সঙ্গে সমান, অর্থাৎ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান, এটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে যেভাবে আমরা ডিওবি এর সাথে এওসি কে প্রমাণ করলাম, সেই একইভাবে আমরা তো প্রমাণ করতে পারবো যে কোণ এওডি এর সাথে কোণ বিওসি সমান। সেই প্রমাণটাই আমরা আর করব না, সেটা আমরা এরপর লিখে দেব যে অতএব অনুরূপে বলতে পারি যে কোণ এওডি সমান কোণ বিওসি। তাহলে এটা দেখো আমাদের 1 নম্বর প্রমাণ ছিল, তাহলে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, প্রমাণিত। আবার এটা আমাদের 2 নাম্বার প্রমাণ ছিল, সেটাও দেখো আমরা প্রমাণ করে দিয়েছি, প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় সেই দুজোড়া বিপ্রতীপ কোণ কিভাবে সমান হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা যদি এই উপপাদ্যের প্রমাণটা বুঝতে পেরে থাকো, তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং আমাদের ফিজিওনিক্স চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।